আজকে না গাছগুলোতে জল দিতে পারিনি, শরীরটা খুব খারাপ। খারাপ বলতে দাঁতে ব্যথা, 2 রাত ধরে মানে শুতে পারছি না। আচানক যাদের দাঁতের ব্যথা আছে তারা বুঝতে পারবে যে কী অবস্থা। তো এই মেয়ে ঘরে এসেছে, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই বারান্দায় এসে দেখি গাছগুলোতে কিছু কিছুতে জল নেই। এই দেখো একটা গাছে ফুল ফুটেছে, আর এটা বৃষ্টি হলে আরও ফুটবে। তো একটু গাছে জল দিয়ে দিচ্ছি। মা একটু রান্নাঘরে যেতে হবে, দাঁড়াও। আমার মেয়ে কি করছে জানি না। আমাকে না পনির এনে রেখেছিলাম, পনির বানাবো বলে। হ্যাঁ, ও পনির খুব ভালোবাসে। তো কালকের তো অর্ডার করে আনা হয়েছিল বিকেলে, রাতের সেটা দিয়ে খেলাম। আজকেরও ছিল, সেটা দিয়েই আজকে দুপুরে আসার পরে ওকে দিলাম, আমিও খেলাম। তো দেখি, দাঁড়াও, তোমাদেরও দেখাচ্ছি। ও আমার কাছ থেকে না বললো, মা পনিরটা কী খাবে, পনির দিয়ে আমি কিছু বানাই। এরকমই করে হাফ হয়ে গেছে পনিরটা, জানো। তো দেখি ও কী করে, তোমরাও দেখে নাও। চুপি চুপিই দিতে হবে, কিছু একটা করছি মনে হয় রান্নাঘরে। দিতে চাইছিলাম না, বলছিলাম যে ওটা তো শেষ করে ফেললি, তাহলে আমি কি বানাবো। বললে আর একটা আনিয়ে নিও, এটা থেকে আমি আর একটু হাফ নেব। দেখি কি করে, দেখো তোমরা। আমি যাচ্ছি, ঠিক আছে। তবে আর একটা জিনিস হয়েছে কি জানো তো, আমার শরীরটা এতটাই মানে যন্ত্রণা হচ্ছিল। তো ওর বাবাও আজকের খেয়ে যেতে পারিনি। তাকে বললাম চাটা একটু নিজে বানিয়ে খাও, সেটাও খেলো না। আর দেখি ঘুমিয়েই আছে। আমি পাশ থেকে বলছি কি গো, অফিসে যাবে না? তারপর হড়বড়িয়ে উঠে যে তারপরে আমি আবার ঘুমিয়ে পড়লাম, কারণ সারা রাত আমি ঘুমাতে পারিনি যন্ত্রণায়। এই অবস্থা, জ্বরও এসেছিল শরীরে। তারপর মেয়েকেও কালকের একটা কেক ওর ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম, তো সেটা নিয়ে গেছে। আর বলেছিলাম কালকের রাতে রুটি ছিল, আর ওটাও ছিল পনির কোরমা, মানে সবজি টবজি মিলিয়ে বেশ ভালো খেতে হয়েছিল। তো সেটা বলেছিলাম অনেকটা বেঁচে আছে, তুমি ওটা একটু গরম করে মাইক্রোওভেনে খেয়ে যাও। তো মেয়েও আর খায়নি, ওইটাই নিয়ে গেছে। আর কি করেছি, আসার পর আর খিদে পেয়েছে, সেই বললো আজকের যে মা আমার খুব খিদে পেয়েছে। যে ঠিক আছে, ভাত গরম করে দিচ্ছি, খাও। এই দিয়ে খেলো। তারপরে এই এখন দেখো, এখন এই 4টের দিকে বাজে, 4টে বাজে। হ্যাঁ, দেখি কি করে। আর আমার অবস্থা দেখেছো, শরীর খারাপ হলে কী যে হয়, কথাও পেকিয়ে যাচ্ছে আমার। এই রং খেলেছি তাও ওঠেনি ঠিকভাবে। দেখো অবস্থা, কি অবস্থা হয়ে আছে। বা একটা পাগলি ছাড়া আর কিছু না আমি এখন। দেখি কি করছে। হ্যাঁ না মাম, কি করছো? কি করছো? আবার কি বানানো হচ্ছে? সেই বানাচ্ছো পনির দিয়ে? কি বানাচ্ছো? এটা কি পনিরটাকে ধুয়েছো নাকি? ও বাবা, কি করে! কই পনির সবটাই শেষ করে ফেলেছো নাকি? সে কি করলে? ও, এর ভিতরে ভিজিয়ে রেখেছিস? ও, এই দেখো কি করছে, এই পনির কেটে ভিজিয়ে রেখেছে। আমি বললাম যে এটা একটু গরম জলে দিতে হতো। বলছে না, যা করবো আমিই করবো। করো বাপু, বড় শেফ। পেঁয়াজ টেয়াজ কেটে রেডি, দেখা যাক। স্টাইল করে আবার নুনটা দিল। তাহলে এর রেসিপিটার নাম কি জানি না, কিছু তো একটা রেখে দিবি নাম। খাওয়ার পরে ডিসাইড করা যাবে। ও, খাবার পরে? আমার মাথায় আসছে ওটা দিচ্ছি। যা মাথায় আসছে তাই দিবি? তাই মানে আমি কিছুই জানি না। আচ্ছা, খাবারটা ভালো হলে হয়, তাই? দেখা যাক। কালকে ওরকমভাবেই বানিয়েছিলাম, বাস খাবার ভালো লাগে খেতে হয়েছে, তাই খাচ্ছি। তো ওটা কে কে খেলো? আমি তো খেলাম। বাপি খেয়েছিল? হ্যাঁ। কি বললো বাপি? হ্যাঁ, বাপি তো আমার সামনেই খেয়ে উঠালো। তো সেই রকমই হচ্ছে না অন্যরকম কিছু?
এটাই তো মানে পনির তো অনেক লাগবে, যাই হোক যতটা আছে। এটা দিয়ে কি রুটি খাওয়া যাবে? 3 বেলার বানাচ্ছি। হ্যাঁ 3 বেলার? হ্যাঁ, ওই কারণে তো ওগুলো ছোট ছোট পিস করেছি। ওইটুকু পনিরে তো 3 টাইম হবে? 2 টাইম। একটু পরেই বলবি যে এটা তো সব মা আমি খেয়ে ফেললাম। না, কারণ যতটা আছে। পেঁয়াজ তো এই তো আলাদা বানাচ্ছি। আচ্ছা আলাদা, নিচে আছে। তাও 3 টাইমের হয় না, ঠিক আছে। আমি এটা যখন বানাই গ্রেভি সহ তখন 2 টাইম হয়, তাও তো এর হাফটা তো গড়িয়ে ফেলি। হ্যাঁ, তাহলে আমি এটা এরকম প্যাকেট আরো 2টো নিয়ে বানাই, তাই ওই পর্যন্ত হয়। হ্যাঁ, তো আমার এটা কত পরিমাণে তুমি খাও? আমার এটা আরো বেশি চলবে। কিরে, তোর রান্না হয়েছে? প্রায়। কি করলি দেখি? সোয়া সস দিয়েছিস? কি কি দিলি? মিট মশলা। হ্যাঁ, কই? চিলি সস, মিট মশলা, এগুলো দিয়ে করলি? আর রসুনও করেছে, আমি তো রসুন পড়ে গেছে। ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার কিছু ছিল না, বেশি পুড়ে গেছে কি? পুরো। ও, কোথায় ছিলি? দেখ, গন্ধ তো ভালোই এসছে, কিন্তু গ্রেভিটা আর কমাচ্ছিস কেন? তাহলে আর কি খাওয়া হবে? কমাচ্ছি না, হয়ে গেছে তো। একটু জলও দিচ্ছিস। এটা কর্নফ্লাওয়ার দিয়ে দে না, তাহলে তো হয়ে গেল। কর্নফ্লাওয়ারে তো গ্রেভি বাড়ে। হ্যাঁ, ঢেলে দে, নাড়া ভালো করে। ওর সব তো কিছুই ছিল না, তোর ওই ইয়ে ছিল। নাড়া। ওকে, একটুখানি বেশি হয়ে গেছে না? না না, ওটা গাঢ় হয়ে যাবে। জালটা দে, একটু কি দে, জল, ব্যাস। তো এইরকমই প্রায় সময় করে। যেটাই একটু ক্যাপসিকাম দিতে পারিস, পারতি। আর ইয়ে কি বলে, পেঁয়াজ, এগুলো ভেজে দিলে তো হয়ে যেত। আর একটু বেশি পরিমাণে হতো, তাহলেই তো হচ্ছে গ্রেভি। হ্যাঁ, গ্রেভি তো হয়, কিন্তু এটা মাথায় আসেনি না। আমি কি জানতাম? চিলি চিকেন তো এইভাবেই বানায়, কর্নফ্লাওয়ার দিয়ে। এখন টেস্ট করে দেখ, একটু কিছু কম থাকলে সেটা দিয়ে দিবি। কম কর, আঁচটা কম কর। কি কিছু কম আছে? হয়েছে? টেস্টি হয়নি না? হয়েছে। হয়েছে। নাম কিছু কি রাখতে পেরেছিস? যাই হোক, এইরকমই করে এনি। হ্যাঁ, কী যে করবে, অনেকে তো হয়তো বলবে যে গ্যাসের কাছে দিচ্ছ কেন মেয়েকে। ও আসলে করোনার সময় ওর প্র্যাকটিস হয়ে গেছে। আমাদের করোনা হওয়ার পরে ও নিজে নিজেই করেছিল টিফিন, এটা ওটা করে খেয়েছে। তখন তো আরও ছোট ছিল, 10 বছর না? হ্যাঁ, মনে হয়। হ্যাঁ, তো যাই হোক, বাই বাই করে দাও সবাইকে। আর কেমন হয়েছে লাইক শেয়ার বলো দাও। তোমরা সবাই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও, কারণ তুমি অনেক কষ্ট করে বানাচ্ছ, তাই না? হ্যাঁ, ঠিক আছে। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। তোমরা এটা সাবস্ক্রাইব করে দাও, আর আমি এটা খেতে যাচ্ছি। সাবস্ক্রাইব তো তখনই করবে যখন এটা ছাড়া হবে। এখন এটাকে এডিট করা হবে, অনেক কাজ আছে, তারপরে তোমাদের কাছে শেয়ার করব। ওকে, বাই বাই।